ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। এই কমিশনটা থেকে যত রকম প্রশ্ন আসবে, যত সেইটি তোমরা প্র্যাকটিস করো না কেন, এই যেই প্রশ্নগুলো আজকে আমি পড়াবো এই ক্লাসে, সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু পারবে এবং দেখতে পাবে। বিভিন্ন টেস্ট পেপার প্রশ্ন বিচিত্রা এবং এবিটিএ বিভিন্ন টেস্ট পেপারে হোক, যে কোনো টেস্ট পেপারে এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। তো অবশ্যই দেখার অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। এবং এখান থেকে আমি খুব ইজি ওয়েতে, খুব কম সময়ের মধ্যে এই মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে সমস্ত কিছু আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। তো চলো, খুব অল্প সময়ের মধ্যে কীভাবে এই মাধ্যমিক শিক্ষা কমিশন যে প্রশ্নগুলো রয়েছে কীভাবে কভার করা যায় শুধুমাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আর অবশ্যই তোমরা যারা ক্লাস নোট নিতে চাও, ক্লাস 12-এর জন্য যে কোনো বিষয়ের, সেই তারা যদি নোট নিতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। তো চলো আজকে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া শুরু করি আজকে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো প্রথম থেকে বলি যে আমাদের যে রাধাকৃষ্ণন কমিশনটা হলো, যখন আমাদের ভারত স্বাধীন হলো, ভারত স্বাধীনতা লাভের পর থেকে মানুষ বুঝলো, যে সমস্ত জ্ঞানী মানুষগুলো ছিল 10-12 জন, তারা শুধুমাত্র স্বল্প কয়েকজন মানুষ, তারা কি করলো, তারা যে শিক্ষাটাও একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যারা আদর্শ নেতা তৈরি করার জন্য শিক্ষাটা প্রয়োজন, সেই জন্য তারা শিক্ষার জন্য বা মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য বিভিন্ন কমিশন গঠন করলো, বিভিন্ন বিচক্ষণ জ্ঞানী মানুষেরা কমিশন গঠিত করলো। প্রথম যে কমিশনটা হয়েছিল সেটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবে, কত সালে হয়েছিল, কত পাতার সুপারিশ ছিল, এই কোশ্চেন্সগুলো আমি জানতে চাই যারা ভিডিওটা দেখে এসছো। যারা ভিডিওটা দেখনি তারা তো কি বলবো আর, তাড়াতাড়ি দেখিয়ে এসো, কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন, এবং সেটা সেখান থেকেই বেশি কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো সেই ভিডিওটা দেখে আসো, এবং আমি যে কোশ্চেন্সগুলো দিলাম সেগুলো হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো চলো শুরু করি মাধ্যমিক শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন। তো দেখো, প্রথম হচ্ছে যে আমাদের যখন রাধাকৃষ্ণন কমিশনে, সেটা কি হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন, মানে সেখানে একেবারে উচ্চশিক্ষায় সেখানে মানুষদেরকে শিক্ষিত করার চেষ্টা করতো। মানে তুমি ধরো, তুমি যদি আজকে 1, 2, 3, 4 বা তুমি যদি আজকে মাধ্যমিক শিক্ষাটা গ্রহণ না করো, ধরো মাধ্যমিক পর্যন্ত পড়লে না, একেবারে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে, তাহলে কি তুমি পারবে? কিছু বুঝতে পারবে না, তুমি সরিয়া কিছু জানো না, তুমি যে পড়াগুলো রয়েছে কিচ্ছু জানো না, তুমি একেবারে বিশ্ববিদ্যালয়ের পড়াতে ভর্তি হয়ে গেলে তুমি কি পারবে? এটা কিন্তু অসম্ভব। তাই দেখো, তো প্রথমেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনটা যখন হলো, সেই কমিশন, বিশ্ব মানে কি, বিশ্ববিদ্যালয় মানে সেই বিশ্ববিদ্যালয়, মানে একেবারে সেখানে উচ্চ স্তরের শিক্ষা ছাত্রদের গ্রহণ করতে হবে, এরকম একটা সিস্টেম ছিল। কিন্তু আবার কিছু কিছু বিচক্ষণ জ্ঞানী মানুষেরা ছিল, যারা পরবর্তীকালে ভাবলো, বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা করে ভাবলো যে এক্ষেত্রে তো গ্রামের মানুষেরা কোনো রকম শিক্ষা ব্যবস্থা পাচ্ছে না, তারা তো কোনো রকম কিছু হতে পারছে না, তারা তো শিক্ষিত হতে পারছে না, তারা গ্রামেই থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে তো কি থাকবে, বিভিন্ন জেলার মধ্যে থাকবে, তো সেখানে যাওয়া তো তাদের অনেক রকম টাকা খরচের ব্যাপার আছে। তো যাই হোক, সেটা পরে আসছি। তো প্রথম হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনটা, সেখানে উচ্চ স্তরের শিক্ষা ছিল। তো কিছু কিছু জ্ঞানী মানুষ বুঝলো যে হচ্ছে কিভাবে একটা ছাত্র প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষা গ্রহণ না করার পরেও সে কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভর্তি হতে পারবে। তো সেই জন্য বিচক্ষণ বা জ্ঞানী কিছু মানুষেরা তাদের নিয়ে একটা হচ্ছে, তারা ভাবনা চিন্তা করে বললো যে মাধ্যমিক শিক্ষাটাও হচ্ছে প্রয়োজন আদর্শ নেতা তৈরি করার জন্য। একজন মানুষ যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রথম থেকেই, যদি জন্মের পর থেকেই, একটু বড় হওয়ার পর থেকেই তাকে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়, তাহলে তার মতে বা তার মধ্যে কিন্তু সেই শিক্ষাটার যথাযথভাবে কার্যকরী হবে না। কারণ প্রথম হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা, সেটাই হচ্ছে শিক্ষার মূল চাবিকাঠি। তো সেই মাধ্যমিক শিক্ষাটা পুনর্গঠনের জন্য কিছু কিছু জ্ঞানী মানুষ, কিছু কিছু বিচক্ষণ মানুষ, তারা হচ্ছে এই যে মাধ্যমিক শিক্ষাটা সেই সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, যে মাধ্যমিক শিক্ষারও যে একটা গুরুত্ব আছে, একটা উদ্দেশ্য আছে, সেটারও যে একটা কার্যকর একটা প্রভাব রয়েছে, সেটা বোঝার পরে তারা হচ্ছে মাধ্যমিক শিক্ষাকে কেন্দ্র করে একটা কমিশন গঠন করলো। ঠিক আছে, এই মাধ্যমিক শিক্ষা কমিশনকে এই জন্য নাম দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন। বুঝতে পেরেছ, যে মাধ্যমিক যে আমরা দিচ্ছি, সেই মাধ্যমিক মানে প্রথম থেকে 1 থেকে 12 পর্যন্ত যে এই যে মাধ্যমিক শিক্ষাটা রয়েছে, এই মাধ্যমিক শিক্ষাটা গ্রহণ না করার যে একটা মানে শিক্ষাটা নেওয়ার বা গ্রহণ করার, বা এই যে মাধ্যমিক শিক্ষাটা গ্রহণ করার যে একটা
ভূমিকা রয়েছে সেটা যখন জ্ঞানী মানুষেরা বুঝলো তখন বুঝলো যে না, এই মাধ্যমিক শিক্ষাটার সত্যিই কোনো রকম গুরুত্ব রয়েছে এবং এটার কোনো রকম প্রভাব ছাত্রদের ওপর পড়ে। তো সেই জন্য সেই জ্ঞানী মানুষেরা কী করলো, একটা কমিশন গঠন করলো যেটার নাম কি, মাধ্যমিক শিক্ষা কমিশন। অর্থাৎ মাধ্যমিক শিক্ষাকে কেন্দ্র করে যে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল তার নাম কি, মাধ্যমিক শিক্ষা কমিশন। কি, মাধ্যমিক শিক্ষা কমিশন, লিখে রাখো, মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন, এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন, আমি প্রথমেই কি বললাম যে এই যে আমরা হঠাৎ করে জন্মের পর থেকে শিশু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলো, সেটা কি কোনোদিনও সম্ভব নয়। তোমাকে যদি দেওয়া যায় তুমি তো কিছুই পারবে না যে আমি এখানে কোথায় আসলাম। তুমি ভাববে এটা একটা হসপিটাল না অন্য কিছু আমি জায়গা, না আমাকে মা বাবা কোথায় রেখে গেল। তো এটা কখনোই সম্ভব নয়। অ্যাকচুয়ালি এখন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে পড়তে গেলে আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এগুলোর কিন্তু সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো প্রথম অবস্থায় আমাদের হচ্ছে মাধ্যমিক শিক্ষাটা গ্রহণ করতে হবে, তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ে যাব। তো এই যে মাধ্যমিক শিক্ষাটা যে গ্রহণ করতে হবে এটা মূলত তারা নির্ধারণ করেছিল কারা, সেই সময়কালে বা সেই যখন কমিশনগুলো গঠন হচ্ছিল সেই তখনকার সময়কালে যে সমস্ত জ্ঞানী মানুষ ছিল তারা হচ্ছে এই মাধ্যমিক শিক্ষাকে নিয়ে একটা তাদের মধ্যে কৌতূহল তৈরি হলো যে শিক্ষার্থীদের আদর্শ নেতা তৈরি করার জন্য, তাদের বিকাশ, তাদের নৈতিকতা বোধ, আধ্যাত্মিকতা বোধ এবং তাদের মধ্যে আচরণ শেখার জন্য, নিয়মকানুন শেখানোর জন্য মাধ্যমিক শিক্ষারও একটা গুরুত্ব রয়েছে। তাই তারা হচ্ছে একটা কমিশন গঠন করলো যেটার নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এবং এই কমিশনটা যে তৈরি হলো, এই কমিশন কিন্তু একা একা কখনোই তৈরি হয়নি, কিছু কিছু বিচক্ষণ মানুষ নিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশনটা কিন্তু গঠিত হয়েছিল। বলতে হবে যে এই কমিশনটা কবে গঠিত হয়েছিল। তার আগে বলি যে মাধ্যমিক যে শিক্ষা কমিশনটা রয়েছে সেখানে হচ্ছে 9 জন সদস্যকে নিয়ে, 9 জন সদস্য, সেই মাধ্যমিক শিক্ষা কমিশন 9 জন সদস্যকে নিয়ে হচ্ছে গঠিত হয়েছিল। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন কয়জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছিল, সেটা হচ্ছে কয়জন সদস্য, 9 জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছিল। এবং এই যে মাধ্যমিক শিক্ষার যে চিন্তা ভাবনাটা আসলো যে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে হবে, এই চিন্তাটা কিন্তু প্রথম অবস্থায় মানুষের মধ্যে আসেনি। মানুষ প্রথমেই ভাবতে পারেনি যে মাধ্যমিক শিক্ষাটাও গ্রহণ করা অ্যাকচুয়ালি জরুরি, সেটা প্রথম থেকেই মানুষেরা জানে না। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষাটা গ্রহণ করার আগে সেখানেও আরেকটা কমিশন হয়েছিল, যেই কমিশনে শুধুমাত্র তার নাম কি, হান্টার কমিশন। সেই হান্টার কমিশনে সেখানেও কিন্তু প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা, সেখানকার যে মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিশনের কিছু রকম ভুল ত্রুটি থাকার কারণে, মানে কিছু ভুল ত্রুটি থাকার কারণে সেই কমিশনটা কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু কার্যকরী হয় না, ঠিকভাবে সেটা কিন্তু হয় না, যার কারণে সেটা হচ্ছে তার পরবর্তী পর্যায়ে হচ্ছে তার উপর ভিত্তি করে, সেই কমিশনটার উপর ভিত্তি করে যে তারা তখন বুঝতে পেরেছে তখন একটা কমিশন একটা গঠিত হচ্ছে, মানে মাধ্যমিক শিক্ষাকে নিয়ে একটা কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনটার নাম হান্টার কমিশন। কি, হান্টার কমিশন, হান্টার কমিশন। তো এই হান্টার কমিশনটা গঠিত হয়েছিল কত সালে, 1882 সালে, 1882। তো এই যে হান্টার কমিশনটা ভালো করে বুঝবে এই জায়গাটা, যে হান্টার কমিশন, দেখো প্রথমেই যখন আমরা বলি যে 2 বোন আছি, আমার বোন, আমি বা আমার দিদি যে রয়েছে সে হচ্ছে রিডিং পড়ছেন, আমাকে হচ্ছে আমার মা একটা বড় বই নিয়ে বসিয়ে দিয়েছে। অন্যদিকে সেই দিদিটা হচ্ছে কী করছে, সে সরিয়ে পড়ছে, সেগুলো আগে শিখছে। তো কি করছে, তো আমি এত বড় বড় বানানগুলো যদি আমাকে প্রথমেই ধরিয়ে দেওয়া হয় যে এত আমাদের লেখা আছে, সেটা তো আমি কখনোই বলতে পারবো না। তো এখানে আমার দিদি কী পড়ছে, সরিয়ে হস্রই দীর্ঘই পড়ছে। তো আমি কি পড়ছি, আমাদের, তোমাদের, এসব বানান আমি পড়ছি। তো দেখো এই বানানগুলো যে আসবে সেটা কিন্তু আমি প্রথমেই জানি না। তো এটা জানার জন্য প্রথমে কি করতে হবে, ছোট ছোট জিনিসগুলোকে মূল্যায়ন করতে হবে। আমার দিদি যেটা শিখছে সেটাকে আমাকে
শিখতে হবে। তো আমার দিদি যেটা শিখছে সেটা আমি শিখবো। তো তার আগে দেখো, আমার দিদি যখন আমি দেখলাম, তো তার ওপর ভিত্তি করে আমার দিদি, ধরো আমার দিদি মানে হচ্ছে এই হান্টার কমিশন, এই হান্টার কমিশনটা হচ্ছে মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। মানে কি, সেখানে হচ্ছে যে মাধ্যমিক শিক্ষাটা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করতে হবে, এইটা হচ্ছে হান্টার কমিশনে বলা হয়েছিল যে প্রথম থেকে ক্লাস 12 পর্যন্ত হচ্ছে শিক্ষা গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করতে হবে। তো এটা বলা হয়েছিল কোথায়? হান্টার কমিশনে। আমার দিদি যেটা পড়ছে, সরিয়ে সরে এগুলো পড়ছে। এবার আমি কি করলাম, আমি তো জানি না, আমি তো বোকার মতো শুয়ে আমাদের তোমাদের কার কার এগুলো সব পড়ছি, বড় বড় বানান প্রথম দিকে। তো আমি তখন আমার দিদির দিকে দেখলাম যে ওগুলো পড়ছে, তারপরে আবার আমার মতো বড় বড় বানান পড়ছে। মানে তার দিক থেকে সেটা সহজ, কারণ সেই সুরে সুরে পড়ছে, মানে সেখানে সে উচ্চারণটা ঠিকঠাক করতে পারবে এবং তাড়াতাড়ি শিখতে পারবে। তো সেই জন্য ধরো আমার দিদি কোনোভাবে সেটা পারছে না, বা আমার দিদির সেগুলো পড়ার পরেও সে কোনোভাবেই পারছে না, রিডিং পড়তে পারছে না। তো যার কারণে কি হলো, ধরো কোনো রকম ভুল ত্রুটি থাকার কারণে, দিদির কোনো রকম ভুল ত্রুটি থাকার কারণে সে সেটা শিখতে পারছে না। তো সেটা কি হয়নি, কার্যকর হয়নি। তো না হওয়ার কারণে আমি কি করলাম, তার উপর ভিত্তি করে, মানে আমার দিদির উপর ভিত্তি করে আমি বললাম যে ও দিদি এগুলো পড়ছে, তাহলে আমিও ওগুলো পড়ি। তো দিদির যে তার উপর ভিত্তি করে আমিও কি করলাম, সরে সরে পড়া শুরু করলাম। ঠিক আছে, সেরকম বাংলা বর্ণমালা পড়া শুরু করলাম। তো তখন কি করলো, হান্টার কমিশন যখন কার্যকর হলো না, যখন মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষার যে একটা গুরুত্ব রয়েছে, সেই শিক্ষার যখন সেই হান্টার কমিশনটা সেই গঠন করলো, সেই শিক্ষাকে কেন্দ্র করে যখন একটা কমিশন গঠন করলো, যেটা হচ্ছে হান্টার কমিশন, সেই কমিশনটা যখন কার্যকর হলো না, তখন কি করলো, আবার কিছু বিচক্ষণ মানুষ, কিছু জ্ঞানী মানুষ, তারা কী করলো, তারা হচ্ছে একটা কমিশন গঠন করলো, মাধ্যমিক শিক্ষাকে কেন্দ্র করে বা প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে একটা কমিশন গঠন করলো, যেটার নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, বা আর অনেকটা আর অপর নাম আছে, সেটা আমি পরে বলছি। তার আগে বলি, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষাকে কেন্দ্র করে একটা কমিশন গঠন করলো, যার নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এবং এই যে মাধ্যমিক শিক্ষাটা কমিশন গঠন হয়েছিল বা গড়ে উঠেছিল, সেটা কিছু কিছু জ্ঞানী মানুষকে কেন্দ্র করে। জ্ঞানী মানুষ থাকছে, তাই তো সেখানে একটা মাধ্যমিক শিক্ষা বলে কিছু একটা রয়েছে, সেটা একটা কমিশন গড়ে উঠছে। তো 9 জন হচ্ছে সদস্যকে নিয়েই কমিশনটা গড়ে উঠলো। এখন আমরা জানবো যে 9 জন সদস্যের মধ্যে 7 জন হচ্ছে কি, 7 জন হচ্ছে ভারতীয়, 7 জন হচ্ছে ভারতীয়, 7 জন হচ্ছে ভারতীয় সদস্য, আর 2 জন হচ্ছে বিদেশি সদস্য, 2 জন বিদেশি সদস্য, বিদেশি সদস্য। তো প্রথমে হচ্ছে 7 জন ভারতীয় সদস্য আর 2 জন হচ্ছে বিদেশি সদস্য। এবার আমরা জানবো যে 7 জন ভারতীয় সদস্য মেনলি কে কে ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে সেখানে আমরা পড়েছি যে সেখানকার কয়জন ছিল, সেখানকারও ভারতীয় সদস্য ছিল 7 জন, আর 3 জন ছিল হচ্ছে বিদেশি সদস্য। এখানেও রয়েছে 7 জন ভারতীয় সদস্য আর 2 জন বিদেশি সদস্য, কারণ ওখানে ছিল সদস্য সংখ্যা 10 জন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, আর এখানে কয়জন, 2 জন বিদেশি সদস্য। ঠিক আছে, তো ভারতীয় সদস্য কে কে ছিল? তো 7 জন ভারতীয় সদস্যের মধ্যে প্রথম যিনি ছিলেন সেটা হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়ার, লক্ষণ স্বামী মুদালিয়ার, লক্ষণ স্বামী মুদালিয়ার। এই লক্ষণ স্বামী মুদালিয়ার তিনি হচ্ছে কি ছিলেন, সভাপতি ছিলেন, সভাপতি। এই যে লক্ষণ স্বামী মুদালিয়ারটা লিখলাম, এই লক্ষণ স্বামী মুদালিয়ার একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ এই কমিশনটার জন্য এই লক্ষণ স্বামী মুদালিয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়ার তার সভাপতিত্বে। মানে এই লক্ষণ স্বামী মুদালিয়ার তিনি একজন সভাপতি, তার সভাপতিত্বেই মূলত এই যে মাধ্যমিক শিক্ষা কমিশনটা গড়ে উঠেছিল। তিনি ছিলেন সভাপতি। যখন কোনো রকম আন্দোলন হয়, কোনো রকম সেখানে একটা নেতা থাকে, মানে সেখানে সভাপতিত্ব করে, সেখানে হচ্ছে করে, তো সেটাই হচ্ছে সভাপতি, মানে তার সভাপতিত্বে। হ্যাঁ, তো মুদালিয়ার, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার তিনি কিন্তু একজন চিকিৎসক ছিলেন। তো ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার তার সভাপতিত্বেই কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন গড়ে ওঠে।
ঠিক আছে। এবারে এই যে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার কে ছিলেন, এটা নিয়ে প্রশ্ন হতেই পারে যে তিনি কে ছিলেন। তিনি ছিলেন মূলত মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন। ঠিক আছে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন প্লাস একজন চিকিৎসক ছিলেন। এটা কিন্তু আসতে পারে যে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার কে ছিলেন। এবং যেহেতু তার সভাপতিতে মানে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার সভাপতিত্বেই এই মাধ্যমিক শিক্ষা কমিশনটা গড়ে উঠেছিল, তাই তার নাম অনুসারে, তাই তার নাম কি মুদালিয়ার, তাই না? তো তার নাম অনুসারে মানে তার টাইটেলটার অনুসারে এই কমিশনের নাম দেওয়া হয়েছিল কি মুদালিয়ার কমিশন। কি মুদালিয়ার কমিশন, মুদালিয়ার কমিশন, মুদালিয়ার কমিশন। আমি একটু আগেই বললাম যে মাধ্যমিক শিক্ষা কমিশনের আরেকটা অপর নাম রয়েছে, আমি এটা পরে বলবো। তো সেটা মেনলি যেহেতু এই লক্ষণ স্বামী মুদালিয়ার সভাপতিত্বেই যেহেতু এই মাধ্যমিক শিক্ষা কমিশনটা গড়ে উঠেছিল, তাই তার নাম অনুসারে এই কমিশনের নাম দেওয়া হয়েছিল মুদালিয়ার কমিশন। যদি পরীক্ষায় আসে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি, উত্তরটা কী হবে? মুদালিয়ার কমিশন। এরপরে আসি যে এই যে মাধ্যমিক শিক্ষা কমিশনটা 10 জন মানুষকে নিয়ে গড়ে উঠলো, কিন্তু কত সালে গড়ে উঠলো সেটা হচ্ছে মূলত 1952 থেকে 1952 সালে কিন্তু এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনটা কিন্তু গড়ে উঠলো। এবার দেখো, আমরা বললাম যে হান্টার কমিশন গঠন হলো, তার উপর ভিত্তি করে এই মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনটা গঠিত হলো। কিন্তু এই যখন মাধ্যমিক শিক্ষা কমিশন গড়ে উঠলো না, এটা হুট করে হয়নি, তার আগে আরেকটা কমিশন ছিল। সেটা হচ্ছে যে মেইনটা হচ্ছে যে এই যে কমিশনটা গড়ে উঠলো, আমি দেখলাম যে হান্টার কমিশনের পরবর্তী কমিশনে এটা গড়ে উঠলো, কিন্তু নয়। এই যে হান্টার কমিশনটা গড়ে উঠলো না, হান্টার কমিশন গড়ে ওঠার পরবর্তীতে যখন হান্টার কমিশনটা গড়ে উঠলো, এই গড়ে ওঠার পরবর্তীতে মানে তারপরে একটা কমিটি গঠন হয়েছিল, যেটা হচ্ছে ডক্টর তারাচাঁদ কমিটি। মানে ডক্টর তারাচাঁদের নেতৃত্বে একটা তারাচাঁদ কমিটি হচ্ছে গঠিত হয়েছিল। তো তারাচাঁদ একে কেন্দ্র করে একটা কমিটি গঠিত হয়েছিল। ডক্টর তারাচাঁদ বুঝেছিলেন যে মাধ্যমিক শিক্ষার একটা গুরুত্ব রয়েছে, তাই তিনি কি করেছিলেন, একটা কমিটি গঠন করেছিলেন। কত সালে? 1948 থেকে 1949 সালে তিনি একটা মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটা কমিটি গঠন করেছিলেন। কিন্তু তার কমিটির কিছু কিছু সুপারিশ তাদের ভালো রাখেনি, সরকারের ভালো লাগেনি, বা সেটা হতে পারে তার কিছু ভুল ত্রুটির কারণে এটা হচ্ছে কার্যকরী হয়নি। এই তারাচাঁদ যে কমিটিটা হয়েছিল সেটা কিন্তু কি হয়নি, কার্যকর হয়নি। তবুও যদি প্রশ্ন আসে যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা যে মুদালিয়ার কমিশন কার প্রেক্ষাপটে গঠিত, সেটা হচ্ছে তারাচাঁদ কমিটি বা মাধ্যমিক শিক্ষা কমিশনকে নিয়ে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটিটার নাম কি? ডক্টর তারাচাঁদ বা তারাচাঁদ কমিটি। সেই তারাচাঁদ কমিটি কত সালে গঠিত হয়? প্রশ্ন আসতেই পারে 1948 থেকে 49 সালে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে প্রশ্নগুলো বললাম না, সেই প্রশ্নগুলো খুব ছোট ছোট করে 1 পেজের মধ্যেই কিন্তু লিখবে, যাতে তোমাদের রিভাইজ করতে বা রিভিশন করতে সুবিধা হয়। স্ক্রিনে যেরকম নোটটা দেখতে পাচ্ছ সেরকম নোট কিন্তু তোমরা তৈরি করবে। তো আসি, তো প্রথমেই কি হলো? প্রথমে হলো হান্টার কমিশন, তারপরে হলো কি তারাচাঁদ কমিটি। তারাচাঁদ কমিটি কিন্তু হলো, তারপরে হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। এই মাধ্যমিক শিক্ষা কমিশন তার পরবর্তীতে 1952 থেকে 53 সালে গঠিত হলো। কার নেতৃত্বে? 9 জন সদস্যের কে নিয়ে গঠিত হলো। তার মধ্যে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার সভাপতিত্বে মূলত এই কমিশনটা গড়ে উঠলো। এবার আমরা পড়বো যে তার এই যে সভাপতি হলেই তো আর সভাপতি ছিল, সভাপতি কি একাই পারবে একটা কমিশন গঠন করতে? না, সেখানে সভাপতি থাকবে, সম্পাদক থাকবে, আরও কিছু সদস্য থাকবে। তো এই যে কমিশনটা রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন, সেই মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন সম্পাদক ছিলেন। কে সম্পাদক? তার নাম কি? একজন সম্পাদক ছিলেন, যিনি মানে কি করতেন, সম্পাদনা করতেন। ঠিক আছে, কিছু সম্পর্কে জানবো, যেটা হচ্ছে 9 জন সদস্যকে নিয়ে, ভারতীয় সদস্যকে নিয়ে এই কমিশনটা গঠন হলো। 7 জন সদস্যকে নিয়ে, আর 9 জনের মধ্যে 2 জন ছিল বিদেশি। 9 জনের মধ্যে 7 জনের মধ্যে যার যার নাম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। তাহলে যদি আসে কার নাম অনুসারে এই কমিশনের নাম রাখা হয়, তাহলে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের মানে তার উপর ভিত্তি করে। এবার হচ্ছে যে শ্রী অনাথ বসু তিনি সম্পাদক ছিলেন। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ডক্টর মুদালিয়ার কমিশনের সম্পাদকের নাম কি? তাহলে সেটা হচ্ছে শ্রী অনাথ বসু। প্রশ্ন আসে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের যে রয়েছে সম্পাদক, তো সেই সম্পাদকের নাম কি? শ্রী অনাথ বসু। এরপর যেটা রয়েছে শ্রীমতী হংস মেহতা সাইয়াদিন, তারাও কিন্তু কি ছিলেন?
এই যে এখানকার সদস্য ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের যে সম্পাদক ছিলেন তিনি হচ্ছে শ্রী অনাথ বসু, এবং এখানকার যে সদস্য ছিলেন সেটা হচ্ছে শ্রীমতী হংস মেহতা, এখানকার কিন্তু এই কমিশনের সদস্য পদে নিযুক্ত ছিলেন। তার পাশাপাশি সাইয়াদিন এবং তারপর ওয়ালাও কিন্তু এই কমিশনের সদস্য ছিলেন। এর পরবর্তী যে দুজন বিদেশি সদস্য ছিল, আরও কিছু সদস্যের নাম ছিল যার মধ্যে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে 1 2 3 4 5 জনের নাম আমরা জেনে নিয়েছি। এরপরে যেটা পড়বো হচ্ছে 2 জন বিদেশি সদস্যের নাম, অর্থাৎ এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের যে 2 জন বিদেশি সদস্য ছিল তাদের নাম কী কী। তো 2 জন বিদেশি সদস্য যিনি ছিলেন তার নাম হচ্ছে জন ক্রিস্টি আর ডক্টর কেনেথ রাস্ট উইলিয়াম। এই ডক্টর জন ক্রিস্টি এবং ডক্টর কেনেথ রাস্ট উইলিয়াম তারা ছিলেন হচ্ছে এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের বিদেশি সদস্য। এরপরে আমরা জানবো যে একটা কমিশন গঠন হলো, একটা কমিশন যেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষাকে কেন্দ্র করে গঠিত হলো। এবার এই যে কমিশনটা গঠিত হলো সেই কমিশনটা মূলত 9 জন সদস্যকে কেন্দ্র করে গঠিত হলো। এবার এই যে কমিশনটা গঠিত হলো সেটা কত সালে গঠিত হলো আমরা জানলাম 1952 থেকে 1953 সালে এটা গঠিত হলো। এবার এই যে কিছু কিছু সদস্যকে নিয়ে গঠিত হলো একটা কমিশনের তার বিভিন্ন সুপারিশ বা তারা হচ্ছে গঠিত হলো। ধরো একটা যখন প্রাইভেট স্কুল যখন সেটা গঠন করে যে এই বিষয় পড়ানো হবে, এতজন ছাত্রছাত্রী থাকবে, এই ছাত্রদের পড়ানো হবে, তখন তারা কী করে, তার যে দরখাস্ত, তার যে সুপারিশটা সেটা হচ্ছে ভারত সরকারের কাছে পাঠায়। ঠিক আছে, তো সেরকমই হচ্ছে যখন হচ্ছে মূলত এই যে কমিশনটা এটা যে যখন গঠিত হলো তখন তার সুপারিশ, তো তার যে পৃষ্ঠা সেগুলো তো পাঠাতে হবে, তার যে সুপারিশ ছিল, তার যে রিপোর্ট ছিল, সেই রিপোর্টগুলো ভারত সরকারের কাছে পাঠাতে হবে, পেশ করতে হবে। যদি ভারত সরকার রাজি হয় তাহলে কি করতে পারবে, তারা একটা কমিশনটা যথাযথভাবে কার্যকরী করতে পারবে। তো এই কমিশনটা মূলত যখন গঠিত হলো 1952 থেকে 53 সালে যখন গঠিত হলো, তার পরবর্তী সময় অর্থাৎ 1953 সালে 29শে আগস্ট, ঠিক আছে, 1953 সালে 29শে আগস্ট 311 পাতায়, 311 পৃষ্ঠা সংখ্যা কত, 311। সেই 1953 সালে 29শে আগস্ট 311 পৃষ্ঠায় হচ্ছে কি করা হলো, সেই রিপোর্টটি হচ্ছে ভারত সরকারের কাছে পেশ করা হলো। তাহলে যদি প্রশ্ন আসে যে কত সালে মুদালিয়ার কমিশনের রিপোর্টটি ভারত সরকারের কাছে পেশ করা হয়, তাহলে উত্তরটা হবে 1953 সালে 29শে আগস্ট মাসে। যদি আসে কত পৃষ্ঠায় রিপোর্টটি পেশ করা হয়, তাহলে হচ্ছে 311 পাতায় হচ্ছে সুপারিশটি পেশ করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 311 পৃষ্ঠার মধ্যে এখানকার অধ্যায় ছিল 16টি। কয়টি? 16টি অধ্যায় ছিল। 16টি হচ্ছে অধ্যায় ছিল, 16টি অধ্যায়। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের বা মুদালিয়ার কমিশনের যে পৃষ্ঠা সংখ্যা ছিল তার অধ্যায়ের কত ছিল, অধ্যায় কয়টি ছিল, সেটা হচ্ছে 16টি অধ্যায় ছিল। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের অধ্যায়ের সংখ্যা কয়টি, সেই রিপোর্টটি সেটা হচ্ছে 16টি অধ্যায় ছিল। এরপরে যেটা রয়েছে এবং 33 যে পৃষ্ঠাটা রয়েছে সেই 33 পৃষ্ঠায় কিন্তু এই মুদালিয়ার যে শিক্ষা কমিশন সম্পর্কে বা মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে কিন্তু সেখানে বলা ছিল। মানে মূল যে দেখো একটা রিপোর্ট পেশ করছে সেটা 311 পাতায় কিন্তু সেটা পেশ করছে ভারত সরকারের কাছে। এবার যেটা মূল যে পার্টটা রয়েছে, যেটা হচ্ছে মেইন হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা কত পাতায় রয়েছে, সেটা হচ্ছে 33 পৃষ্ঠায় রয়েছে, এবং যেখানে শুধুমাত্র মাধ্যমিক শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষার যে গুরুত্ব নিয়ে সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এই হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, সেই প্রশ্নগুলো কিন্তু এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমরা যে কোনো টেস্ট পেপার সলভ করো না কেন এই প্রশ্নগুলো কিন্তু বারংবার রিপিট হবে। ঠিক আছে, এরপরে আমরা পড়বো যে এই যে কমিশনটা তার যে সুপারিশটা পেশ করলো, এবার এই কমিশন কিছু কিছু তার সুপারিশ দিয়েছে, সেই সুপারিশগুলো সম্পর্কে আলোচনা। আরেকটা প্রশ্ন, যে যদি প্রশ্ন আসে যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের এর হচ্ছে মেইন উদ্দেশ্যটা কী ছিল, এই প্রশ্নটা যদি আসে অনেকগুলো পয়েন্ট থাকবে, সেখানে 4টা পয়েন্ট দেওয়া থাকবে, তাহলে সেটার উত্তরটা কী হবে, অনেক ক্ষেত্রে অনেক পয়েন্ট দেওয়া থাকবে, সেটা বোর্ড যেহেতু কোশ্চেন্স তৈরি করবে। তো প্রথম কোশ্চেন্সটা হচ্ছে যে যদি বলি যে মাধ্যমিক শিক্ষা কমিশনের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কী, তো যেটা বইয়ে বলা আছে সেটা হচ্ছে যে যদি আমি বলি যে মাধ্যমিক যেটা যদি আসে যে মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত হচ্ছে প্রাথমিক মাধ্যমিক শিক্ষাটা
শিক্ষিত করার জন্যই মেনলি হচ্ছে মাধ্যমিক শিক্ষা বা এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনটা কিন্তু গঠিত হয়। তার পাশাপাশি এই যে জিডিপি বা জাতীয় আয়টা যে রয়েছে সেটা বৃদ্ধির জন্য, জাতীয় আয় যদি উন্নত হয়, জাতীয় আয় যদি বৃদ্ধি পায়, তাহলে কী হবে, সমাজ দেশ সেটা আরও উন্নত হবে। তো জীবনের মানটাও কী হবে, উন্নত হবে। সেখানকার যে সমস্ত সামাজিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেটাও উন্নত হবে। ঠিক আছে, তার পাশাপাশি জন্য জীবনের মান, তো জীবনের মান উন্নয়নের জন্য, জিডিপি বা জাতীয় আয় উন্নয়নের জন্য, এই সমস্ত উন্নয়নের জন্যই মূলত হচ্ছে এই হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনটা কিন্তু গঠিত হয়। তাহলে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য কি, এখানকার সম্পাদক কে কে ছিলেন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, চারটা দিতে পারে। যে মাধ্যমিক শিক্ষা কমিশনের কোন কে মূলত ভারতীয় সদস্য ছিলেন না, এখানকার নাম দিয়ে দিল, কোনটা হয় সেটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, যদি জন ক্রিস্টি আসে, তার মধ্যে যদি কেনেথ রাস্ট উইলিয়াম আসে, তোমাদেরকে দিতে পারে। তো এই যে সদস্যগুলোর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানকার যে প্রশ্নগুলো বললাম, কত পাতায় সুপারিশটি পেশ করা হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ। মানে সব প্রশ্নই, আমি যে প্রশ্নগুলো বললাম এখান থেকেই মূলত হচ্ছে এই প্রশ্নগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। আরও কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, এবং আমি টেস্ট পেপার সলভ করো, যে কোনো টেস্ট পেপার হোক, সেটা প্রশ্ন বিচিত্রা হোক, যে কোনো প্রশ্নে, যে কোনো সেটে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পারবে। কাজে একটা প্রশ্ন এখান থেকে বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা জানবো যে তিনি মূলত কী কী সুপারিশ দিয়েছিলেন। আরেকটা বলি যে ত্রিভাষার সূত্রের যে কথাটা বলা হয়েছে সেটা কিন্তু প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বলা হয়েছে, তারপরে এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনেও কিন্তু এই ত্রিভাষা সূত্রের কথা মূলত বলা হয়েছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে ত্রিভাষা সূত্রের কথা কোন কমিশনে বলা হয়েছে, তাহলে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনে। তাহলে ত্রিভাষা সূত্রের কথা, তাহলে যদি প্রশ্ন আসে যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনে কি ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে, ত্রিভাষা মানে তিনটে ভাষা, যেখানে মাতৃভাষা, ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষা, সেই তিনটে ভাষার কথা বলা হয়েছে মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশনে। এবার যেটা গুরুত্বপূর্ণ যে হচ্ছে এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার যে কমিশনটা রয়েছে, সেই কমিশনটাতে কিন্তু এই মাতৃভাষায় কিন্তু শিক্ষা দেওয়া হবে, এই কথাটা কিন্তু বলা হয়েছে। এবং এই মাধ্যমিক শিক্ষা কমিশনে কোন ভাষায় শিক্ষা দেওয়া হবে ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে মাতৃভাষা। এটা কিন্তু মনে রাখবেন, মাতৃভাষাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা হচ্ছে যে এনসিসি, যেটা আমরা শুনি যে কলেজে গেলে অনেকেই এনসিসি করে দিদিরা। ঠিক আছে, তো এনসিসি মানে কি, এনসিসি মানে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন অফিসার, আর্মি অফিসার হবে, তাদের জন্য মূলত এই এনসিসি পড়তে, অর্থাৎ এরা হচ্ছে প্র্যাকটিসে থাকে। তো এনসিসি এর পুরো নামটা গুরুত্বপূর্ণ, পুরো নাম কি, পুরো নাম হচ্ছে ন্যাশনাল, কি ন্যাশনাল মানে জাতীয়, ন্যাশনাল ক্রেডিট ক্রপস, ন্যাশনাল ক্রেডিট ক্রপস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা মূলত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এনসিসি এর পুরো নাম কি, ন্যাশনাল ক্রেডিট ক্রপস, ন্যাশনাল ক্রেডিট ক্রপস। এবং এই এনসিসির যে সদর দপ্তর, মানে প্রথম যে কার্যালয়, ঠিক প্রধান কার্যালয়, সেটা কোথায় অবস্থিত, যেখান থেকে মূলত কি করা হবে সমস্ত সেখানকার। এবার এই চ্যাপ্টারের আরও কিছু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো প্রথম হচ্ছে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনটা যে হলো, সেটা শিক্ষা কাঠামো, তার তো একটা নির্দিষ্ট শিক্ষা কাঠামো রয়েছে, একটা নির্দিষ্ট শিক্ষা কাঠামোর উপর তো ভিত্তি করে সেই শিক্ষাটা নেওয়া উচিত। তো মাধ্যমিক শিক্ষা যখন গঠন করবে বা শিক্ষার্থীরা সেখানে ভর্তি হবে মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য, তাকে হচ্ছে কি কি কাঠামো অনুসরণ করে পড়তে হবে। তো সেটা হচ্ছে কাঠামোটি, যদি প্রশ্ন আসে যে মাধ্যমিক শিক্ষা কাঠামোটি কীরকম ছিল, বা তার যদি ABCD এরকম একটা দিয়ে দেয়, তো সেটা হচ্ছে যে তার কাঠামো বা মাধ্যমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের মধ্যে শিক্ষার যে কাঠামো সেটা ছিল 4+4+4। এবার তুমি ভাববে যে 4+4+ আসলে কি, এই যে 4 থেকে 4, যেটা হচ্ছে 1 থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত, তাহলে 1 থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত হচ্ছে প্রথমে স্টাডি করবে, এরপরে 4র্থ মানে 4 থেকে 5ম থেকে সেখানে 8ম, 5, 6, 7, 8, ঠিক আছে, 5, 6, 7, 8, তো 8ম শ্রেণী পর্যন্ত একটা পড়াশুনো করবে। দ্বিতীয়ত হচ্ছে যেটা প্রথমটা হচ্ছে যেটা প্রথম রয়েছে যেটা প্রাইমারি, সেটা হচ্ছে 1 থেকে 4 বছর, সেটা হচ্ছে 4, আর হচ্ছে 5 থেকে 8 মানে
পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেটা আপার প্রাইমারি, সেটা শিক্ষাটা গ্রহণ করবে। এরপরে সেকেন্ডারি যেটা রয়েছে সেটা হচ্ছে 8 থেকে 8, 9, 10, 11, 11 পর্যন্ত আরেকটা শিক্ষা গ্রহণ করবে। তো যদি আসে যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের শিক্ষা কাঠামোটি কীরকম, সেটা হচ্ছে 4+4+4। এরপরে যেটা রয়েছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে একটা শিশু বা একটা শিক্ষার্থী সে হচ্ছে বিশেষ কিছু বিষয়, মানে 7টা বিষয়ের উপর ভিত্তি করে, মানে 7টা বিষয়ের মধ্যে 3টে বিষয় হচ্ছে বা 4টে বিষয় কিন্তু নির্বাচন করে পড়াশোনা শুরু করতে পারে। সেই 4টে বিষয় হচ্ছে সপ্ত প্রবাহ নামে পরিচিত। কি প্রবাহ? সপ্ত প্রবাহ। যদি প্রশ্ন আসে যে সপ্ত প্রবাহ বা 7টি প্রবাহ কোন বিষয়ের বা কোন কমিশনের ঐচ্ছিক বিষয়, সেটা হচ্ছে মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশনে। এবার আমরা 7টা বিষয়টা হচ্ছে আমরা জেনে নেব। 7টা বিষয় কি কি? যে শিক্ষার্থী নিজের মতো করে সে বিষয় নির্বাচন করতে পারবে, যে কোনটা তার ভালো লাগে না লাগে সমস্ত কিছু তার উপর নির্ভর করে সে বিষয় নির্বাচন করবে, ঠিক আছে? তো সেই বিষয়টা প্রথম হচ্ছে বিজ্ঞানটা নিতে পারে, বিজ্ঞান। তারপরে মানবিক বিদ্যা, এরপরে রয়েছে শিল্প, তারপরে রয়েছে কি বাণিজ্য, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চারুকলা, গৃহস্থ জীবন, ঠিক আছে। তিন আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে কারিগরি বিদ্যা। তো প্রথম যেটা রয়েছে যে সমস্ত শিক্ষার্থী বা স্টুডেন্ট যারা রয়েছে তারা নিজের পছন্দ মতো হচ্ছে বিষয় নির্বাচন করতে পারবে। যে বিষয়গুলি মূলত হচ্ছে এই সমস্ত 7টি বিষয় হচ্ছে কি নামে পরিচিত? সপ্তপ্রবাহ। কি? সপ্তপ্রবাহ, মানে সপ্তপ্রবাহ। বারবার এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সপ্তপ্রবাহ কোন কমিশনের ঐচ্ছিক বিষয়? সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা বা মুদালিয়ার কমিশনের ঐচ্ছিক বিষয়। 7টা বিষয়ের মধ্যে যে কোনো 3টি বিষয় নিতে পারো, সেটা হচ্ছে বিজ্ঞান, সায়েন্স যেটা, বা মানবিক বিদ্যা যেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো পরে ভূগোল টুগোল, এগুলো মানে প্রাকৃতিক। আর শিল্প মানে হচ্ছে সেটা শিল্প, বাণিজ্য মানে তো জানো, চারুকলা মানে নাচ গান, ঠিক আছে, ছবি আঁকা, এই সমস্ত চারুকলা। এছাড়া গৃহস্থ জীবন, কারিগরি বিদ্যা, এই সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো 3টে বিষয় বা 4টি বিষয় সেটা হচ্ছে নিশ্চিত করবে যে সেটা কোনটা পড়বে, তার উপর ভিত্তি করে সে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সপ্তপ্রবাহ নামে পরিচিত। এবং যদি প্রশ্ন আসে যে সপ্তপ্রবাহের বিষয়গুলি কি কি, তাহলে হচ্ছে এই বিষয়গুলো। এরপরে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা কিছু আরও সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নেব। এরপরে যেটা বিষয় পড়বো যে এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনে কিন্তু বহুমুখী বিদ্যালয়ের কথা বলা হয়েছে। বহুমুখী মানে হচ্ছে একজন শিক্ষার্থী একটা নির্দিষ্ট বিদ্যালয়ে, মানে একটা বিদ্যালয়ে অনেক কিছু বিষয় হচ্ছে শিক্ষাদান করা হবে, মানে অনেক কিছু বিষয় সেখানে হচ্ছে শিখতে পারবে, সেটাই হচ্ছে বহুমুখী বিদ্যালয়। অর্থাৎ যে বিদ্যালয়ে অনেক কিছু বিষয় শেখানো হয়, সেখানে শুধুমাত্র যে বিজ্ঞান বিষয় পড়ানো হবে, মানবিক বিদ্যা বিষয় পড়ানো হবে সেটা নয়, সেখানে বিভিন্ন চারুকলা, সেখানে বিভিন্ন কিছু শেখানো হবে তাদের রুচি মতো, যাতে তারা নিতে পারে এবং ভবিষ্যতে কিছু করতে পারে তাদের ইচ্ছা মতো। সেই জন্য এটা হচ্ছে বহুমুখী বিদ্যালয়, ঠিক আছে? তো সেই বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের কথা কোন বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে, কোন কমিশনে বলা হয়েছে? সেটা হচ্ছে মুদালিয়ার কমিশনে বা মাধ্যমিক শিক্ষা কমিশনে। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে যে বহুমুখী বিদ্যালয়টা বললাম আমি, বহুমুখী বিদ্যালয়, সেই বহুমুখী বিদ্যালয় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনটা যে রয়েছে তার সুপারিশে বলা হয়েছে যে একজন শিক্ষক 60 বছর পরে কিন্তু সেই অবসরের সময় তার হয়ে যাবে। তো একজন শিক্ষক তার অবসরের সময় হচ্ছে 60 বছর, এটাই বলেছি। এরপরে যে সমস্ত শিক্ষকরা যারা শিক্ষক প্রশিক্ষণ নিতে চান, যারা শিক্ষিকা হতে চান বা শিক্ষক হতে চান, তারা মাধ্যমিক যারা উত্তীর্ণ যে সমস্ত স্টুডেন্টরা তারা পড়াতে চান, শিক্ষক হতে চান, তাদের যে প্রশিক্ষণের সময় হচ্ছে
যারা মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষক রয়েছে তাদের প্রশিক্ষণের সময় হচ্ছে 2 বছর, আর যারা হচ্ছে স্নাতক রয়েছে তারা হচ্ছে 1 বছর। এরপর যেটা রয়েছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনটা শুধুমাত্র যে নাম্বার, যে একটা স্টুডেন্ট কত নাম্বার পেল তার ওপর কিন্তু নির্ভর করে না। এই যে কমিশনটা রয়েছে, এই কমিশন একটা স্টুডেন্ট যখন স্কুলে পড়াশোনা করবে সেই সময় তাদের একটা হচ্ছে কি থাকবে, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, মানে একটা নথিপত্র থাকবে যে শুধুমাত্র নাম্বার পেলেও সেই সমস্ত কিছু সেই নথিতে লেখা হবে। কি খারাপ কাজ করলো, কি ভালো কাজ করলো, সমস্ত বিষয়ে মানে হচ্ছে সেটা লেখা থাকবে সেই নথিতে। সেটাই হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এর ব্যবহার করার কথা হচ্ছে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনে। এটা মনে রাখবে যে কিউমুলেটিভ রেকর্ড কার্ড কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর ব্যবহারের কথা বলা হয়েছে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনে বা মুদালিয়ার কমিশনে। এটা ব্যবহার করার কথা বলা হয়েছে কোন কমিশনে, এই প্রশ্নটা এইভাবে আসবে। এরপরে যেটা হচ্ছে যে কিউমুলেটিভ রেকর্ড কার্ড মানে হচ্ছে একটা ছাত্রী কীরকম সে আচরণ করে, কীরকম কী করে, কি ভালো কাজ করে স্কুলের মধ্যে, সেই সমস্ত বিষয়ে হচ্ছে সেখানে লিপিবদ্ধ করা। এরপরে যেটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে যে এই যে আমাদের যে আগেকার কী হতো বা সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সময়কালে তখন কিন্তু শুধুমাত্র নাম্বার দিয়েই নাম্বার দেওয়া হতো, কিন্তু এই নাম্বার বদলে মানে নাম্বারটাকে পরিবর্তন করে কিছু কিছু সংখ্যা হচ্ছে ইংরেজি কিছু বর্ণমালা আলফাবেট সেখানে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে বা সেখানে কিন্তু কী হলো ব্যবহার করা হতো। কোন কমিশনে ব্যবহারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনে। মানে হচ্ছে নাম্বার পেলো সে ধরো 400 পেলো তাহলে সে কী পেলো A+, 500-র মধ্যে ধরো 400 পেলো, A+ পেলো, তো A+, তারপরে B, C, ঠিক আছে, E, D, এরকম কিছু রকম আলফাবেট বা কিছু সংখ্যা হচ্ছে ব্যবহারের কথা কিন্তু বলা হয়েছে কোন কমিশনে, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনে কিন্তু এরকম কিছু সংখ্যা ব্যবহারের কথা কিন্তু বলা হয়েছে।